আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে কোনো কিছুই জানো না। তার পাশাপাশি এই নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে নেব সেটাও কিন্তু আমরা জানি না। তার জন্যই আমাদের আজকের এই বিশেষ ভিডিও, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন ডিটেলসে আলোচনা করব। তার পাশাপাশি এই কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের উপর আমরা আমাদের মহাপ্রস্তুতিটা কিভাবে এখন থেকে নিতে পারবো তার ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পেয়ে যাবে। তো শুরু করছি আমাদের আজকের এই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মহাপ্রস্তুতি ক্লাসটি। 2026 সালের শিক্ষাবর্ষ থেকে আমাদের এই এনসিসিএফ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এখানে লিখে দিচ্ছি মেজর এবং মাইনর কোর্সের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন কিন্তু পরিবর্তন করা হয়েছে। এর আগে মেজর এবং মাইনর কোর্সের কোশ্চেন প্যাটার্নে ছিল 3 নম্বরের কোশ্চেন, 6 নম্বরের কোশ্চেন এবং 10 নম্বরের কোশ্চেন। এখন কিন্তু এই কোশ্চেন প্যাটার্নটা পুরোপুরি পরিবর্তন করে নতুন কোশ্চেন প্যাটার্ন ধারণ করা হয়েছে, এবং এই নতুন কোশ্চেন প্যাটার্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা। ইংলিশের জন্য আলাদা, হিস্ট্রির জন্য আলাদা, ইতিহাস মানে ভূগোলের জন্য আলাদা, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের জন্য আলাদা। তো আমরা কিন্তু ডিটেলসে এই বিষয়টা পুরোপুরি আলোচনা করে ফেলেছি। আজকের আলোচ্য বিষয় সেকেন্ড সেমিস্টারের আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভিএসসি কোর্স। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সেকেন্ড সেমিস্টারে আমাদের টোটাল 3টা পেপারের এক্সাম অ্যাটেন্ড করতে হবে, যেটা অফিসিয়ালি, ঠিক আছে। মেজর কোর্স থাকবে, আমি সংক্ষেপে এমজে লিখলাম। দ্বিতীয় মাইনর কোর্স থাকবে এমআই লিখলাম। তৃতীয় আর একটা থাকবে ভিএসসি। আমরা ডিটেলসে মেজর মাইনর ডিটেলসে আলোচনা করে ফেলেছি। মেজরের নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমরা আমাদের পেইড নোটসগুলো তোমাদের সামনে ডেমো আকারে শেয়ার করেছি। আজকের আলোচ্য বিষয়ে আমরা ভিএসসির যে পুরো গল্প সেটাকে তোমাদের সামনে শেয়ার করব। ভিএসসিতে কোনো রকম পরিবর্তন করা হয়নি, এর আগে যা ছিল সেটাই পরীক্ষা হবে। তো এই সাবজেক্টের কীভাবে প্রস্তুতি নেবে, আমাদের কি পেইড নোটসের ডিটেলস রয়েছে সেগুলো, এবং সিলেবাসটা কী রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, এগুলো জানার জন্য ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো যাই হোক, ভিএসসি যেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের একটাই সিলেবাস পড়তে হয়, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তুমি মেজর কোর্সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হও, কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হও, ঠিক আছে, তোমাকে এই ভিএসসি কোর্সে এই সিলেবাসটা পড়তে হবে, এনভায়রনমেন্টাল স্টাডিজ। অনেকে বলে ইএনভিএস বা ইভিএস, যাই বলো না কেন, বাংলায় বলতে গেলে পরিবেশবিদ্যা। আর এই পরিবেশবিদ্যার সাবজেক্টটাকে সবাইকে পড়তে হবে, যেমনটা বললাম। তোমার মেজরে ইতিহাস থাক, ভূগোল থাক, তারপরে বোটানি থাক, ফিজিক্স থাক, কেমিস্ট্রি থাক, ম্যাথামেটিক্স থাক, তোমাকে এই বিএসসিতে এই পেপারটা পড়তে হচ্ছে। তার মানে কি, সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য একটাই সিলেবাস, ভিডিওটি সবার জন্য। তো যাই হোক, এই সিলেবাস থেকে আমরা যে পেইড নোটসের সুব্যবস্থা করেছি সেটাকে শুরুতে তোমাদের সামনে শেয়ার করব। এখানে শুধুমাত্র বিএসসি না, পুরো ডিটেলস রয়েছে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। সেকেন্ড সেমিস্টারে কী কী পড়তে হবে সেটার ডিটেলস। মেজর 2 যেটা পড়তে হবে, এই মুহূর্তে প্রাইস রয়েছে 750 থেকে 850 টাকা। মাইনরের প্রাইস রয়েছে 750, যেটা ফিক্স করা হয়েছে। আর বিএসসি যেটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এটার প্রাইস 450, তবে এটা পরে বেড়ে কিন্তু 550-এ যেতে পারে। তো 450 টাকায় তোমরা বিএসসি কোর্সের সম্পূর্ণ যা যা পড়তে হবে সেগুলো পেয়ে যাচ্ছ। এই নোটপত্রের সাথে সাথে কী কী পাবে সেটা একটু দেখে নাও। যারা সিলেবাস জানো না, তোমরা সিলেবাস পাবে। কোশ্চেন প্যাটার্ন জানো না, কোশ্চেন প্যাটার্ন পাবে পিডিএফ আকারে। এক একটা অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোর শেষে স্টার চিহ্ন থাকবে, এখানে লেখাই আছে। তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটস। আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটা ক্লিয়ার করার এবং অধ্যায় ভিত্তিক পিডিএফ দেওয়ার, এবং এক একটা অধ্যায়ের যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়ার। তার মানে কি, তোমরা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রস্তুতিও পাচ্ছ, আবার সাজেশন ভিত্তিক প্রস্তুতিও পাচ্ছ। যারা ভাবছো বেশি প্রশ্ন পড়তে পারবে না, তোমরা সাজেশনটা ফলো করবে। আর যারা ভাবছো পুরো সিলেবাস ধরে পড়বে, তোমাদের পুরো অধ্যায়গুলো বা পুরো পিডিএফটাই পড়তে হচ্ছে। তোমরা এখানে দ্বিভাষিক কন্টেন্ট পাবে, মানে তোমাদের বোঝানোর সুবিধার্থে বাংলা ইংলিশ দুটো ভাষায় রাখা আছে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নিতে পারো, কারণ মেজরে আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হয়, তার জন্য আমরা তার পাশাপাশি এটাকে রেখেছি। আমাদের সিলেবাসের প্রথম অধ্যায় এখান থেকে দেখে রাখো। প্রথম অধ্যায় থেকে আমাদের 70খানা প্রশ্ন আমাদের পেইড নোটস রাখা আছে। তারপরে শর্ট নোট ফর রিভিশন একটা তৈরি করা আছে।
কারণ আমরা পুরো সেমিস্টারে হয়তো সিলেবাস ধরে ধরে পড়লাম, কিন্তু পরীক্ষার ঠিক আগের দিন অতগুলো কোশ্চেন তো প্র্যাকটিস করা সম্ভব না। তার জন্য একটা শর্ট নোট রয়েছে যেটা রিভিশনের জন্য একদম পারফেক্ট, স্পেশাল টিপস রয়েছে যেটা এক্সামের জন্য একদম পারফেক্ট। এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে ডিটেলসে রাখা আছে। প্রথম চ্যাপ্টার থেকে 70খানা প্রশ্ন, শর্ট নোটস রয়েছে। দ্বিতীয় চ্যাপ্টার এখান থেকে দেখতে পাচ্ছ, দ্বিতীয় চ্যাপ্টার থেকে মোটামুটি 150টা প্রশ্ন রাখা আছে, কারণ বড় একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটাকে 150টা যে প্রশ্ন রাখা আছে এগুলো 5টা ছোট ছোট খণ্ডে রাখা আছে। মানে কি, আমি পার্সোনালি মনে করি প্রত্যেকটা বড় বড় চ্যাপ্টারকে আমরা ছোট ছোট করে যদি পড়ি তাহলে সেগুলো আমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা শর্ট রিভিশন নোটস পাবে, স্পেশাল টিপস ফর এক্সাম সেটাও কিন্তু পাবে। তৃতীয় চ্যাপ্টার থেকে 50খানা প্রশ্ন, চতুর্থ চ্যাপ্টার থেকে 100খানা প্রশ্ন এবং পঞ্চম চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে প্রায় 80খানা প্রশ্ন, ষষ্ঠ চ্যাপ্টার যেখান থেকে আমাদের 50খানা প্রশ্ন পড়তে হবে। এই হচ্ছে পুরো গল্প। আর এমসিকিউর ক্ষেত্রে আমাদের কনসেপচুয়াল প্র্যাকটিস করতে হয়। যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ইএনবিএসে আমাদের পুরো পরীক্ষাটা আমাদের এমসিকিউ বেসড হবে। আর এমসিকিউতে আমাদের পরিপূর্ণ স্কোর করতে গেলে আমাদের কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর কনসেপ্ট ক্লিয়ার রাখা মানে আমাদের প্রত্যেকটা টপিকে ডিটেলসে পড়তে হবে। আর সেভাবেই কিন্তু এই নোটসটা তৈরি করা। কোন ধরনের ক্ষেত্র, এই এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেটা হচ্ছে আন্তঃবিষয়ক ক্ষেত্র। আমাদের পরীক্ষায় 4টা অপশন কি আমাদের সঠিক মনে হয়, হয় না? এমন কোনো স্টুডেন্ট থাকে সে 4টা অপশন কি সঠিক মনে করে, তো তার কারণ একটাই, সে ভালো করে প্র্যাকটিস করেনি। প্র্যাকটিস কীভাবে করতে হবে, যেহেতু এমসিকিউ বেসড আসবে, 4টা অপশন থাকবে, আমাদের প্র্যাকটিসও সেই 4টা অপশন দিয়েই করতে হবে, যাতে এই অপশনের গল্পটা আমরা এক্সামের সামনেই ক্লিয়ার করতে পারি। আর এভাবেই নোটস তৈরি করা আছে। আমি আর একটা প্রশ্ন নিজ থেকে এসে ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করব। যেমন এখানে একটা কোশ্চেন রয়েছে, ধরো কোশ্চেনে আসলো কোন আজীব উপাদান, কোনটি আজীব উপাদান। এখানে 4টা অপশন রয়েছে, প্রাণী আজীব নাকি ব্যাকটেরিয়া নাকি সূর্যালোক নাকি উদ্ভিদ। আমরা প্রাণী দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেখতেছি ব্যাকটেরিয়া, তারপরে উদ্ভিদ। এগুলো একটা একটা আমরা কি উপাদানের মধ্যে পাচ্ছি, জীবজ উপাদান পাচ্ছি, কিন্তু সূর্যালোক যেটা আছে সেটা কিন্তু আজীব উপাদান। তো অবশ্যই সূর্যালোক আমাদের সঠিক উত্তর। তো এইভাবে নোটপত্র সংগ্রহ করে প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে পড়তে পারো। নিচের এগুলো যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। প্রাইস সবার সাধ্যের মধ্যে 450 টাকা, এটাই ফিক্সড। পরবর্তীতে কিন্তু বেড়ে এই প্রাইসটা 550-এ যেতে পারে। তো বাড়ার আগেই সংগ্রহ করো যাতে করে পুরো গল্পটা সেমিস্টারের আগেই শেষ করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।